আমি 1971 সালে এই দিয়ে দেশ স্বাধীন করেছি, বুড়ো হয়ে গেছি। ওই সময় যদি আমার সামনে পড়তো তো বিচার তো আমি সাইজ করে দিতাম। গোপালগঞ্জের থেকে ফোকাস দিচ্ছি, কোন সুযোগ নাই। যদি বিচার না করে আমি সরকারকে বলবো বিচার আমরা হাতে তুলে নিতে চাই না, আপনারা বিচার করুন। যদি আপনারা ফেল করেন পরের ব্যবস্থা আমরা নেব। দেশটাকে স্বাধীন করে দিছি আমরা, আরে নাস্তিক সাইজ করতে কি লাগে? আর এদের সাথে যারা তাকে যে সাপোর্ট করবে আমি মনে করি সেও পিতৃহীন সন্তান। বিসমিল্লাহ বলে এবার শুরু করলাম। যারা দেশ বিদেশে আছো আমার চেহারাটা দেখে রাখ, আমি কে? আমি অনেক ভালো হয়ে গেছি। শয়তানগুলো, এই শয়তানগুলো, এর সাথে আরো যত শয়তান আছে, একে যারা সাপোর্ট করে আমি মনে করি তারা পিতৃহীন। কথা বল, কোন ছেড়ে দেওয়ার সুযোগ না আপনারা পারেন। আমি একজন নবম সেক্টরের বীরুত্তম হিসেবে আমি বসে থাকতে পারি না। যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছেন কাফের নাস্তিকদের সাথে শক্ত ব্যবহার করো। যারা মদিনার সনদ চালান আয়াতগুলো শুনেন, 26 পারা, আশিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলছেন কাফেরদের সাথে কোনো নরম মিজাজ নাই, শক্ত মিজাজে কথা বলতে হবে। ঠিক, এ কথা বলিস না কেন? না বলা মানে তোরা ওই গুরু বিল্ল। আমি মিলাদ পড়লাম আর চুপ করে রইছে, এখন শয়তানে তোকে শিখেছে বেটা। আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র, আল্লাহর কোরআন হাতে রাখছি, বলছি দেওবন্দের মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি পরাইতেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুবি সাহেব, ওনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তিনি মিলাদ ও ক্যাম্প করেছে, তার দলিল আমার কাছে ব্যাগে আছে। যদি কোনো ব্যক্তি চাস ওয়াহাবির বাচ্চারা আমার কাছে, আমি দারুল উলুম দেওবন্দের থেকে দাওরা পড়েছি, এরপরে জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, মদিনা শরীফ পড়েছি, পড়াইছি। আয় তোর গোষ্ঠী দেশে যারা আছে আমার সাথে আয়, বুঝবি, এক এক করে আয়। কত বড় কাকি মিলাদের কথা কোরআনে নেই, কত বড় মিথ্যাবাদী। কোরআন মাজিদের মধ্যে মিলাদের কথা আছে। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? একটু কথা বলেন, মিলাদ মানে কি? কোরআন শরীফের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম তার জন্মের কথা বলেছে, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়ালাদা ইয়ালিদা উলিদা মাসি মজুলিস সেগা। বলছে আমার জন্মদিন শান্তি, মৃত্যুর দিন শান্তি, ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া, আবার পুনরায় যখন আমি জীবিত হব সেদিনে শান্তি। আপনারা দেশে সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না? এটা আমার সাথে হুয়া বলিস না যারা আরবিতে আছে তারিকুহু মাউলুদুন, যারা কামিল দাখিলের ছাত্র, সার্টিফিকেট দাওরা ছাত্র আছে, তারিকুহু ফি মাউলুদিন, মানে তার ডেট অফ বার্থ কবে, তা তো তোর সার্টিফিকেটে বাতিল। শরিয়াতের দলিল কোনটা? ওই শয়তানও, যে এই শয়তানগুলো ওই আমি দেখতে পারি না। চুপ করা ভাই, আমরা চলে যা বাড়িতে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে মিলাদের কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম বলেন আমার জন্মের দিন শান্তি, ওয়া সালামুন মানে শান্তি, আলা হরফে জার, জার মারজুর মুতাআল্লিক কর মুসাম্মিল মিলকর খবর আর জুমলা মুবতাদা মিলকর জুমলা ইসমিয়া হোকর জুমলা ফেলিয়া।
ঈসা আলাইহিস সালাম বলছেন আমার জন্মদিন শান্তি, মৃত্যুদিন শান্তি, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আবার পুনরায় যেদিন আমি জীবিত হব ওটাও শান্তি। তিরমিজি শরীফের 203 পৃষ্ঠাে একটা অধ্যায় আছে, বাবু মাজাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তায়রাল ফিল আহদারা মহিলান ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। হাদিস নাম্বার হলো 3619 নম্বর হাদিস, ইফা ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে। যেটা মিলাদের একটা অধ্যায় আছে। এই মূর্খ জাতিরা, এই খোদাদ্রোহীরা মিলাদ বলছে, দুরূদ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না। আইরে আহমক, মিশকাতুল মাসাহাবি বাবু কিতাবুল কারামত অধ্যায়ের শেষ হাদিসটা, সেখানে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের জন্য 70,000 ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে। দেখেন, আমারে চেক করেন মিয়া, ইসলামী ফাউন্ডেশন 3619 নম্বর হাদিস, ওখানে লেখা আছে মিলাদের একটা অধ্যায় আছে। গোপালগঞ্জ আমরা শুধু রাষ্ট্র চালাই না বেটা, আমরা যদি ভুল পথে যেতাম রাষ্ট্রের ক্ষমতা আমরা যেতে পারতাম না। এদিকে আগে তোকে আগে সাইজ করে নে, আমি তো জাল করে লেখাপড়া শিখিনি। যদি না থাকে এখনই প্রমাণ, আমার জিব্বা কাটে ভালো, জীবন রস করবো না। 3619 নম্বর হাদিস, ইফা ইসলামী ফাউন্ডেশন তিরমিজি শরীফের জলদে সানি, এখানে আসছে মিলাদের একটা অধ্যায়। বলছে অধ্যায় নাই, মিলাদ নাই, এই বসে বসে এই যাকাতের টাকা খায় আর ফেতরা খায় কুরবানির চামড়া। এই কুরবানির চামড়া উঠাও, কোন হাদিস আছে দেখা? যাকাতকে আল্লাহ তাআলা 8 খাতে দিতে বলেছেন। আপনারা কথা বলেন না, কারণ চুপ করে না বললে অত বন্ধ করে দেবো। যাকাত কয় খাতে দিতে হয়? তুই কথা বলিস না কে বড়া? কয় খাতে দিতে হয়? প্রত্যেক বছর তোমার লিল্লাহি বোর্ডিং, লিল্লাহি বোর্ডিং তো কোরআনও নাই, হাদিসে নাই, কোরআনও নাই, হাদিসে নাই। এনে কি করবি? أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। বুড়ো মানুষ টানতে চলেছে, আজ একটা টান দিবি কেমন পারিস? আল্লাহ পাক সূরা আহজাব, আমি হাফেজ মানুষ, আমার আম্মার কাছে আমি হিফজ করেছি। আমার আম্মা কোন পরিবারের মেয়ে? আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, 9 বছর বড় আমার মা। আলেমের দিক দিয়ে তোর সাত গোষ্ঠী যেটুন আছে জিজ্ঞেস কর, মৌলানা শামসুল হক সাহেবের চাইতে বড় আলেম এশিয়া মহাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে আর দ্বিতীয় আছে কিনা? কোন আলেম আসবে, কোন খারিজি মৌলবীর বাচ্চা আসবে? আমার মামা এমএ পাস করে উনি যখন দেওবন্দে যায়, আমার আম্মা বারবার বলতে, ছোট ভাই, আমাদের গোপালগঞ্জের ভাষায় ছোটকে ভাডি বলে। বলছো ভাডি, তুই এমএ পাস করেছিস, কিন্তু আল্লাহকে তো ভালো করে চিনতে পারলি, চিনছিস, কিন্তু ভালো করে চিনতে গেলে ইয়ারিফুনা কামা, যদি আল্লাহকে চিনতে হয় তাহলে আলেম হতে হয়। যেরকম কি হতে হয়? হাত উঠাচ্ছে, হাত উঠাবে না তার ওই গ্রুপে ফেলে দেবো। আর সেই আলেমরা আল্লাহকে ভয় করে। আমি হাসিনাকে বলি, মা তুমি আমার অনেক ছোট, আমি যখন গহরডাঙ্গা পড়ছি তখন তুমি খুব ছোট, 5-7 বছর বয়স তখন তোমার।
রেহানা আরো ছোট, জামাল কামাল রাসেল আরো ছোট। আমি টুঙ্গিপাড়া আমার লজিং ছিল, আমি বাসের সাঁকো পার হইয়া আমি গহরডাঙ্গা মাদ্রাসা পড়েছি। আর তোমাকে আল্লাহ প্রাইম মিনিস্টার বানাইছে, এখন গহরডাঙ্গা যেতে আর বাসের সাঁকো লাগে না। শুধু গহরডাঙ্গা না, তুমি পদ্মার উপরও ব্রিজের সাঁকো দিয়েছো। যেরকম আল্লাহু আকবার, হাত ওঠা, হাত ওঠা। এই জন্য এই বেয়াদবগুলোকে আমি আশা করি আমি 2 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে দিলে তাহলে মনে করব আপনি মদিনার যে সনদের কথা বলছেন তার সাথে মিল থাকা চাই। কথা বুঝেছেন? কিভাবে পাম পট্টি মারিছি দেখেছো? পাম কাকে বলে? হারে দুনিয়ার বাংলাদেশের বিচারপতিরা, আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেকেন্ড বিচারপতি এবং 3য় নম্বর বিচারপতি আমার গোপালগঞ্জের আমার ইমদাদুল ভাইও আছে, ইমদাদুল হকও আছে। আমি তাকে অনুরোধ করি সকল বাংলাদেশের সব স্টেট জজ, সিনিয়র জজ যারা আছেন, যারা জেলা প্রশাসক, ডিসি, এসপি, ডিআইজি, আইজি, সমস্ত গোয়েন্দাকে আমি অনুরোধ করব, এই বেয়াদব আলেমদেরকে শালা বলল কোন খাতিরে, যদি এটা বিচার না করেন তাহলে মনে করব এ দেশে বিচারের নামে প্রশাসন করতেছেন আপনারা। আমি নিজে একজন বিচারপতি, বেটা কোরআন পড়ছি আল্লাহকে খুশি করার জন্য, আর ইংরেজি পড়িয়ে ডক্টরেট আইনের উপর নিয়ে। সেই জন্য যারা দুনিয়ার বিচারপতিরা যারা আল্লাহর কথা সম্পর্কে মানুষকে ঠিক সাধনা দেবে না, সেই জন্য আমি ইংরেজি পড়েছি। ইংরেজি কোনো নেকির জন্য আমি পড়িনি। 511টা প্যানেল কোড সব আমার মুখস্থ। এই বইয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি খুশি হব বাংলাদেশের মুসলমানরা আমার সাথে একমত হবেন, যেহেতু আলেমদেরকে শালা বললে এটা এদেশের মানুষ। আপনারা দেখেন এই বইটা নাম জাস্টিস ইন দা আই অফ ইসলাম, এই বইটা ফরওয়ার্ডিং দিয়েছেন আমার মার ভাস্তি শেখ হাসিনা ফরওয়ার্ডিং দিয়েছে। তিনি এখানে লিখেছেন ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, his father he was a exceptional pious and dedicated Muslim. A convention, a comparative study of the Quranic law, divine law and the penal code. This star living so there is no knowledge. Whoever commit shall be punished, imprisoned, and either description for term which may extend to 3 years, or with fine or with more. The message 379 Fakat and localization before cannot take a convention, a comparative study of the Quranic law, divine law, and the penal code. Alhamdulillah, 8000 পাতা আমি 16 খণ্ড বই লিখেছি। আইন, কোরআনের বিচার আর মানব রচিত আইন, কোরআনের আইনের সামনে সব বাতিল। হাত ওঠা, হাত যে উঠবে না সে ওই গুরু গুরু গুরু। দেখেছো না? দেখেন যারা শেখ হাসিনার সিগনেচার আবার আমাকে দেবা على قلبها لتكون من المؤمنين। জোরে বলা যাবে না? আরো জোরসে বলো, জোরে বলা যাবে না? যাবে। আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আজকে আমি আল্লাহ যেন আমাকে কোরআনের কিছু কথা বলার তিনি তৌফিক দান করে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমরা তো শুধু অতটুকু বলবো, এই নাস্তিক
তুই তো কোরআন হাদিস পড়িস নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন কোরআন হাফেজ কিয়ামতের ময়দানে মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। হুজুর বলছেন যে লোকটি যে হাফেজ কোরআন হিফজ করলো এবং হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যারা 10 জন মানুষ জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, আল্লাহ বলবেন তুমি এই তোমার ইচ্ছা অনুযায়ী দোজখের থেকে 10 জন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। একটু জোরে কথা বলেন, জবানে আসে না। যার মুখ আল্লাহ নড়বে না এই বিশ্ব হারামিরই তুমি জাহান্নামে দিয়ে দিও। আল্লাহ রসুলের কতবার নড়ে না, গান না জানিয়ে তো সিটেগাঙ্গের থেকে আসতেছি, আমার ছোট ভাই এসপি আমার পাশে, একটু শুরু ছেড়ে থাকে যে ভাইজান তো আবার অসুবিধা, মাঝে একটু বালিশ দেয়, ছোট তো আবার দিকে কুমলাও খাওয়ায়। আমার বড় ছেলে চেয়ারম্যান, আব্বা এক ছেলে এক সুন্দরী মহিলা দেখে খালি এইরকম করে, গোপালগঞ্জের সর এই শয়তান গান গাচ্ছে আর তালে তালে দিচ্ছে সুন্দর একটা মহিলাকে দেখে, তোর মা বোন নাই রে? হুজুরের কাছে গেছে, হুজুর আমাকে অনুমতি দেন। হুজুর বলছে অনুমতি জিনার জন্য চাও, আগে নিজের মাকে জিনা করো। কথা কইস না, আগে তোর মারে জিনা কর, জিনা করার অনুমতি চাচ্ছিস? এরকম নাউযুবিল্লাহ। আজকে ওয়াজ দেব, খালি এর পেটের মধ্যে বুগুর বুগুর করতেছে, মাথার মধ্যে লয়। হ্যাঁ আরে ওরে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। জোরে কোন আল্লাহু আকবার। মদিনাতে কোথায় লুকাইলে দরদি, तमाम तमाम जहान के তুমি यतीम সাজাইলে। हाथ उठा। अरे ओ रे को রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আমি যদি একটি ডোর দুই পাখাওয়ালা পাখি হইতাম, আমি গোপালে নজরুল কয় আমি যদি দুই ডানাওয়ালা পাখি হইতাম, আমি ওরা এক উড়াল দিয়া যাইতাম আমি সোনার মদিনায়। হাত উঠা, হাত উঠা। আমি যদি একটি ছোট্ট পাখি হইতাম, আমি ওরে এক উড়াল দিয়া যাইতাম আমি সোনার মদিনায়। মারহাবা, মারহাবা জোরে বলা যাবে না। এই জন্য খবরদার, আমি যে হাদিসটা পড়ছিলাম তার তরজমা হবে, যেটুক বলবো ওইটুকুই তরজমা। আন হুযায়ফা ইবনে ইয়ামান উনি কি বলেন? উনি বলছেন ইন্নাল কওমা লা ইয়াবআসুল্লাহু আলাইহিমুল আযাব হাতমান মাকসিয়া। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটি কবরে আযাব হচ্ছে হাতমান মাকসিয়া, ফায়াকরাউ সাবী, একজন বাচ্চা ছেলে ফিল মাকতুব, মাকতুবের মধ্যে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফায়াসমাউহুমুল্লাহ,
শুনছেন ইবারত ফায়াসমাউ হুমুল্লাহ, ওই ছেলে আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, আল্লাহ শুনে ফেলছে। আল্লাহ তো সবই শুনে। আল্লাহ তাআলা বললেন বিসাবাবিল আযাব 40 সানাতা, আল্লাহ বললেন আমি এই ছেলেটার সূরা ফাতিহা পড়ার কারণে আমি এই এলাকার 40 বছর আযাব আমি উঠাই নিলাম। সুবহানাল্লাহ। আস্তে কইলি হাই রে, কোন দেশে আইছি রে? কয় বছর আযাব? এই নাস্তিক তো জানে না ছিল সত্তা। সিনেমা হল তো এমনি গেছে ব্যবসা শেষ হইয়া, আর এরপরে ব্রিগেড উঠছে মুক্তিযুদ্ধ। এই দেশের সারা পৃথিবীর মুসলমান তোর বিরুদ্ধে চলে যাবে, তোর পক্ষে থাকতে পারে তোর মতো যারা বেয়াদব আর যারা নাকি অর্থাৎ যারা পিতৃহীন সন্তান, কেবলই তারা তাকে সাপোর্ট করতে পারে। হাত উঠান বেটা, কোন জায়গা হাত দেছ হিসাব করিস না। এই দেশে আপনার আমার মা বাবার সাথে বিবাহ পড়াইছে এই আলেমরা। বাজান কথা বলিস না কেন? আপনার মার বিয়া আমার মার বিয়ে কিটা পড়াইছে? কথা বলি, যে কথা বলবেন ওই শালা নাস্তিক। জনগণ কে যে মুখ নড়াই বলতো, মেয়রা মুখ নড়া, যদি না নড়ায় অকালে তোর স্বামী হারাবি। গোপালগঞ্জের বুড়োর দাওয়াত দেশে ছাড়িয়ে দেব রে শয়তান। মিডিয়ালা সাইজ করে বলবি, যদি না পারিস আল্লাহর কাছে তোদের জবাব দিতে হবে। রাত্রে যাইয়া ওর মুখ আর আমার মুখ, হ্যাঁ, আর মুখখানা এরম লাল চাল না দেবি, সংকেত চিহ্ন দেবী। হ্যাঁ, এদেশ স্বাধীন করেছি আমার এদেশের আলেম ওলামা। আল্লাহ নিজেই বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা কোরআন শরীফের কথা। হাই হাই রে, এটা কিসের কথা? কোরআন শরীফের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা নাযিল হয় কোথায়? এবার তার প্রেক্ষাপটে আমি শানে নজরুলের কাছে চলে যাচ্ছি। তাফসীরে কবির যিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। আমি দামেস্ক 21 মাস ছিলাম, কিন্তু ওখানে মদিনা ইউনিভার্সিটিতে পরে আমাকে ভাইস চ্যান্সেলর বলল, স্যার আপনি এখানে আসেন। ঠিক আছে আসতেছি। তালবিনা মিন আইনা জিতু মিন বাংলাদেশ। আমি 7 রকম আরবিতে পটু মা। আমাকে বলছে, স্যার কোথায়, কোত্থেকে আসছেন? মিনাই নাই জিতুম। আরবি বলে দিলাম, বাংলা অর্থ হয় আপনি কোত্থেকে এসেছেন। আমি বললাম জিতু আইদ মুতাকাল্লিমিস সেগা, জিতু মিন বাংলাদেশ। যারা তোরা মাদ্রাসা পড়াস আর যারা পড়িস, যারা শিয়ানা আরবি জানিস, তারা বুড়োর একটা ভুল ধরবি 100 টাকা পাবি, একটা ভুল ধরবি তার কেবি 100 টাকা পাবি, তারপরে বৃদ্ধি করে 110 টাকা 5 পয়সা পর্যন্ত বাড়িয়ে দেব। হ্যাঁ, নাস্তিকের বাচ্চারা। আমার মা মেহেরুন্নিসা, আমার আব্বা সৈয়দ বজলুর রহমান, এর সাথে বিয়ে যদি না পড়াতেন তাহলে আজ আমি হালাল জাদা হতাম না। এই হালাল জাদা করেছে আলেমরা। 2 খান হাত উঠোনে দেখবো। এবার আমি তোকে চেক করে নেব কারা কোন পার্টি। যেরকম কারা পড়াইছে আলেমরা, যেরকম যারা পড়াইনে তারা মনে করো আকাম কুকুম করে বানাইছে। যেরকম কারা আলেমরা, সেই আলেমদেরকে শালা বলো, ইমামদেরকে শালা বলো, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলো, বেয়াদব কোথাকার। এখনো একে অ্যারেস্ট করে না কেন? الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون
يبتغون فضلا من الله ورضوانا কোরআন কিভাবে পড়তে বুড়োর ঠোঁটের দিক তাকা কাযারিন আখরাজা সূরা ফাতিহা 26 পারা রজব মাসের 9 তারিখ বৃহস্পতিবার আসরের সময় এই সূরাটা মদিনার থেকে একটু দূরে মসজিদে কিবলাতাইন এই সূরাটা নাযিল হয়। কোরআন শরীফের 174টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। আপনাদের দোয়ায় এই 1214 স্থানে সব স্থান আমার মুখস্থ। এটার নাম ডক্টর নজরুল। এই নাস্তিকের বাচ্চা হয়তো কিভাবে এর তৈরি হয়েছে আল্লাহই ভালো জানে। নিঃসন্দেহে আমার মনে হয় এর মা হাদিস শরীফের মধ্যে আসছে মঙ্গলবারে যারা তৈরি হয় তো মঙ্গলবারে তৈরি হয়েছে মাকরুহ। এটা মিশকাত শরীফের হাদিস। শনিবারে তৈরি হয়েছে মাটি, রবিবারে তৈরি হয়েছে আল জাবাল, সোমবারে সৃষ্টি হয়েছে আল শাজার, মঙ্গলবারে আল মাকরুহা, বুধবারে আল নূর, বৃহস্পতিবার বা দাওয়াবা, শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম। আপনাদের কোরআন হাতে আজ 60-61 বছর আমি বুখারী পড়াচ্ছি, 95-96 বছর বয়স। এই বুড়ো আয় মৌলভী সাহেব তোরা কি প্রশ্ন করবি যে কোনো জায়গায় এক জায়গা না যেখান থেকে বলবি সেখান থেকে এই বুড়ো চালু আছে। আয় দেখবো সুযোগ এই বলার টাইম আমি দেইনি। বাদের দলেরা এর প্রতিবাদ আপনাদের করা দরকার না? কথা কেন চুপ করে দিচ্ছ? হাত উঠা যারা প্রতিবাদ করবে আমি দেখতে চাই। মেয়েরা হাত উঠা যদি মুসলমানের সন্তান হয়ে থাকে, আর যদি মুসলমানের সন্তান না হইস তাহলে কেউ হাত উঠবে না। পরিষ্কার কোন ছাড় দেওয়ার সুযোগ নিয়ে আমি আসিনি। কথা গায় না গা লোহারে বানাইল কাঞ্চা সোনা। খুব সুর হবে আমার মুর্শিদি পরশ জানে মনি গো মুর্শিদি ধ্যানের ছবি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা। সরলে গো রং মিশেছি নাই হারাবি কুল ওরে খোদার রাসূলকে ছাড়লে পারে হইবে তুই সারা কুল। মুর্শিদি পরশ মনিরে লোহারে বানাইল কাঞ্চা সোনা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাত ওঠে না কাজর কান এখনো আজ পুরো শুরু হয়নি। এটা তো মুকদ্দমা চালাচ্ছে, শুনেছিস? মুকদ্দমা চলছে, দ্যাট ইজ ভূমিকা চলছে। সূরা ফাতিহা একজন বাচ্চা ছেলে মক্তবে পড়তে ফায়াসমাউহুমুল্লাহ 40 সানাতা। একটু জোরে বলেন 40 সানাতান। একটু হাত উঠো 40 সানাতান। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাআলা ওই সূরা ফাতিহার ওসিলায় 40 বছর। হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ ওই কবরে যদি কাফের থাকে, হুজুর বললেন তারও আযাব মাফ। সুবহানাল্লাহ। এই সম্পর্কে বুখারীর 3টি হাদিস আছে, আমি না পড়ে পারবো না। আপনারা ভালো লাগতেছে না? কিতাবুন নিকাহ বুখারী জলদে সানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে হুজুরের চাচা আবু লাহাব খুশি হয়ে গেছিল। জোরে বলুন আবু লাহাব কাফের না মুসলমান? একটু জোরে 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 এই জোরে জোরে কর। কি
কাফের। তো উনি কেদু ব্রিজ পার হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন, উমরা অনেক, যেহেতু 12 বছর একটা না। তো দাদিরই নিয়ে, তো দাদি মানে বুঝিস আমার বউ। হ্যাঁ, আমার যখন ইউনিভার্সিটি চাকরি হয় পাকিস্তানের সময়, মনিম খান বলল, আমার আব্বার ছাত্র মনিম খান, তো বলল যে কি করবা? আমি বললাম চাচা যান, কেবল বিয়ে করছি, আপনার বউ বলে নিতেই হবে, নাই চাকরি আমি বাদ দেব। এই জন্য বউ থুয়ে বেশি দিন বিদেশে থাকো না, তাহলে ফিরে আসি তুমি অরিজিনাল মাল পাইবা না। শুনছিস? জীবনে ওয়াজ শুনছিস, আজকে ওয়াজ দেব কায়ের মধ্যে। এই কোথায় বাই কানে কিসের পেশাব? ইন্না তাইনা সূরা পড়ে নাবিতে গুঁতো দিলে মুখ বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জেরা কি ওষুধ না আনছে, এত কিছু দেওয়ার পরও আমাদের দুর্নাম। সেদিনকে আমি ঢাকায় বলছি, আমাদের গালি দাও, আমরা ঢাকায় 3 তালা ব্রিজ করে দিয়েছি, 2 তালা তো আছেই, আমরা দোগলো 2 তালা ব্রিজ করে দিছি। আমরা কথা দেই নেই, রেলঘাটের উপর 2 পাশে দিয়ে 2 তালা রাস্তা দিয়েছি। এরপরও তোমাকে মন পায় না, তারপর আমাকে একটা গালি দাও, কিয়ামতের ময়দানে বিচার তোমাদের হবে একদিন। গালি দেওয়া গুনাহ কবিরা। এই দিক দাদা ভাই দিক তাকা। এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহর কোরআনকে সম্মান করতে হবে। আমি যে কথা হাদিস বলতেছিলাম, তখন আবু লাহাবের মা, উনি হুজুরের দাদি, খুব মোটা সোটা ছিল, মিশরি মেয়ে ছিল। যেরকম কোথাকার মেয়ে? পৃথিবীর সবচাইতে দেহ এবং শক্তি এবং সৌন্দর্য এবং আকর্ষণীয় মেয়েরা বেশিরভাগই মিশরে। হাত ওঠা যেরকম। আল্লাহু আকবার। শালার অন্য দেশে খ্রিস্টান মেয়ে বিয়ে করে, কাফের তা বিয়ে করে, কেন মিশরের একটা মাল বিয়ে করতে পারলে না? একটা গাবি, অস্ট্রেলিয়ার গাবি আনো, যদিও তার দুধ বেশি স্বাদ না, কিন্তু বেশি হয়, কিন্তু মিশরের মেয়ে বিয়ে করতে পারলে না? দেশে প্রোডাকশন ভালো হতো। আর যে পুরুষ মিশরের মেয়েদের বিয়ে করবে, অত কিছুই হবে না। হাতটা للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। আল্লাহ জবাব দিচ্ছেন। হুজুরের দাদি, ডাক নাম সামিরা, ভালো নাম ফাতেমা। হুজুরের দাদির নাম বলেন তো কি? ডাক নাম কি? সামিরা। দেখবেন হুজুরের দাদির নামে এবং ইব্রাহিম আলাইহিস সালামের মার নামও সামিরা, নূহ আলাইহিস সালামের মার নামও সামিরা, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের মার নামও সামিরা। এই 4 জনের মার নাম সামিরা হওয়ার কারণে সৌদি গভর্নমেন্ট জিদ্দাহ থেকে যখন মক্কার এরিয়া ঢুকবেন, তখন রাস্তার উপরে দেখবেন একটা রিয়াল আলা, একটা রিয়াল যুক্ত ব্রিজ। হাত উঠা, হাত উঠা, যারা হাত উঠা মানে হসে যারা গেছে, আল্লাহর কসম হবে, হাত উঠা। তাহলে কি হজ করতে গেছিস তুই? তুই খালি ওখানে যাই সোনা দানা কিনতে গেছিস? জিদ্দাহ থেকে যখন যাবে, যারা হজ করেন এই জীবনে, দাদার কাছ থেকে গোপালের কাছে সব নিয়ে যাওয়া। আমরা শুধু রাষ্ট্র চালানোর নিয়ম জানি না, হজ করা
34 বার হজ করেছে। এইরকম আমার দিক তাকা, হাত দিত, হাত দিয়ে হাত দে, হাত দেই দি, এই যে ঢুকে দিলাম, এটার নাম সামিরা ব্রিজ। যেরকম কি ব্রিজ? সামিরা ব্রিজ। এটা হলো কাবা শরীফের গেট, কাবা শরীফের অংশে ঢোকার ব্রিজ। জিদ্দাহ থেকে যখন ঢুকবেন, এই ডান পাশে হযরত নূহ আলাইহিস সালামের মার কবর, বাম পাশে হুজুরের দাদির কবর। আল্লাহু আকবার। আজকে অনেক ওয়াজ করব, ভালো লাগতেছে না? যেগুলো জানতে না সেইগুলো আজকে জাতির চাচা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আল গোপালী, যেরকম আল গোপালী, যেরকম আল গোপালী, যেরকম সুবহানাল্লাহ, আল গোপালী বিমানান কপালী। একবার তারকিব করে দিলাম। হায় হায় হায়, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, কেউ যাবেন না, ইদুক ইদুক হবে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই যে পাতা দেখছো না, একটা পাতা থাকতে উঠবো না। যদি কেউ চলে যাস, কোরআন শরীফের পাতা ফটো স্টেট করা, তোর বিরুদ্ধে আল্লাহর কাছে আমি মামলা দায়ের করে দেবো। কি অপরাধ করেছে গোপালগঞ্জেরা? রাষ্ট্রের ক্ষমতায় থাকি তাই। এদিক তাকা, বড় ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাম মিশরের থেকে যখন হিজরত করলেন, ওয়ামান ইয়াখরুজু, পড়ো, ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা হিজরত করে, ইংরেজিতে বলে রিফিউজি, বাংলায় কয় শরণার্থী, আরবিতে বলে মুহাজির। ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। Keep the hunted liberation, inheritation by the people exactly. You are an exceptional, pious and dedicated Muslim to through the liberation can teach it in pride of the apartment. Oh my Lord! ইংরেজির মশানটা দেখেছি। হযরতে মুসা আলাইহিস সালাম তাবিত খাল, মাউরু, মিশর, দিবানা, মাইতানাত, ইসবা, এরপরে হলো মাদাইন। আল্লাহর কোরআন হাতে রাখে বলছি, এর 1 ইঞ্চি জায়গা একটু রোড বাড়ি নাই। 2300 কিলোমিটার রাস্তা। আমি ইউনিভার্সিটি থাকাকালে তোর দাদিরই বসাইয়া বসাইয়া গাড়ি চালাইতাম। তখন তো বাচ্চা কাচ্চা হই নাই, তখন একটা ফুর্তি আলাদা, যেরকম আল্লাহু আকবার। আর মোটা অঙ্কের টাকা করছি, বউর নিয়া ফুর্তি মারিছি।
জীবনে একটু ফুর্তি। হুজুর বলছেন দুনিয়ার ফুর্তির মানুষ হলো বিবি। হুজুর বলছেন আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলাফাকুম। এর বাংলা বলা যাবে না, বাচ্চা ছেলে না থাকলে বলে দিতাম। এরাই সর্বনাশ করছে। আমার নাতি বুড়ো কো শালা বুড়ো কো বেকা গেল। হযরত মুসা আলাইহিস সালাম উনি মাদানে যাওয়ার পরে খলিলপুর গ্রাম, হযরতে শুআয়ব আলাইহিস সালামের গ্রামের নাম খলিলপুর মাদায়েন। যেরকম খলিলপুর মাদায়েন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই গ্রামটার নামকরণ করা হয়েছে। আমি সেদিনকে এক জায়গায় গেছি, সেই গ্রামটার নাম বলদেশ্বর। আমার খালু শ্বশুরের গ্রামের নাম বলদেশ্বর। আমি খালু শ্বশুরি বললাম, খালাম্মারে বললাম খালা শাশুড়ি, আম্মা একে বলদেশ্বর। দেখো বাজান রে শালা বলদ সব। খালু কয় তুই কোষ কি? বলে কইছি, জামাই বলছে যে বলদেশ্বর, তাই কয়ে দিস। তোমার কি? তোমারও তো বুদ্ধি শুদ্ধি নাই, ইউনিভার্সিটির প্রফেসর বলদের মতন কথাবার্তা বলো। আমার মেজে ছেলে হাসতে হাসতে, আমার মেজে ছিল ইউনিভার্সিটি প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয়, বেটা 19টা সন্তান জন্মাইছে। সুবহানাল্লাহ। হুজুর বলছেন ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। ওলামা ভাইরা একটু কথাবার্তা বলিস। তাসাব্বিসুল ওয়াদুদ, হাত উঠা, হাত উঠা। তাসাব্বিসুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। হুজুর বলছেন ওই বংশে বিবাহ করো যেই বংশে সন্তান হয়। কি হলো এইগুলো? কি হলো? যা আল্লাহ রাব্বুল আলামিন, এই দেখা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পাঠালেন। দেখে হযরত মুসা বলেন, এ কথা শুনে আর জন্তুগুলোকে পানি পান করাচ্ছে সেই দেশের লোকেরা। পরে সে এক ছায়ার স্থানে গিয়ে বসলো এবং বলল, পরওয়ারদিগার তুমি আমার প্রতি কল্যাণ নাযিল করো। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। হযরতে মুসা আলাইহিস সালাম উনি বললেন, আমি একজন ফকির, মিন খায়রিন ফাকির, আমি একজন কাঙ্গাল। আমি একজন কি? কাঙ্গাল। এটা জোরে কেন? আমি কি? এ কথা আমার কথা না, আল্লাহর কথা। ফাজাতুহু ইহদাহুমা তামশি على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। কথা কলেজা ভরে যায় না? একটু কথা বলেন ভাইজান। আল্লাহর কোরআন শুনলে আল্লাহর দিল ঠান্ডা হয়ে যায়। একটু হাত উঠান্তি যারা কোরআনের কথা বললে দিল ঠান্ডা। আর ওই চিত্রনায়ক জায়েদের মতন ওই রকম লোক হলি তো কোরআন। হায় হায়, কোন সাহসে তুই আলেমদেরকে শালা বললি, ইমামদেরকে শালা বললি? আমি হাসিনাকে বলি মারে
তোমার বাড়ি টুঙ্গিপাড়া, আমার বাড়ি গোপালগঞ্জ। তুমি মদিনার সনদে রাষ্ট্র চালাচ্ছ, দেখি এর বিচারটা কোন সনদে হয়, মদিনায় হয় না কানাডা হয়? আমি লন্ডনে যে দোয়া করছি, আল্লাহ আমাদের দেশের সম্পদ, আমার মেয়ে আমেরিকা নিউ ইয়র্কে জামাইকা শহরে থাকে, আমার আর এক মেয়ে জাপানে থাকে, আর একটা কানাডা থাকে, আর একটা ইউপি কান্ট্রিতে থাকে। বেটা 19টা সন্তান জন্মাইছি, আমি ফকিন্নির সন্তান না। শয়তান। হযরতে মূসা আলাইহিস সালাম দেখে কি লজ্জাশীল তুচ্ছ মহিলা। দেখবেন আমাদের দেশে গোপালগঞ্জের কথা বলি, এখানে না থাকলে আমি আমার 33-এর অনুচ্ছেদ সংবিধানটা আমি প্রত্যাহার করব। আইনি লোক তো আইনি দিয়ে চালাই। দেখবেন আগের জামানার মেয়েরা বুড়ি হয়ে গেছে, কোন আলেম ওলামা বা কেউ যদি যাক বুজুর্গ মানুষ, তখন এই কাপড় দিয়ে ঢাকতো পর্দা, বুড়ি কেউ দিক তাকাবে না, এই দিক তাকাবে। কথা ঠিক না? কথা বল, কথা বলিস না, কি হয়েছে তোদের? যুগী কথাও কয় না। লজ্জা শরম তাদের ছিল রাস্তার কাছে। তুমি দেখছো, দেখো না মা বোনেরা আগে কিনে মতো এদিক তাকা, এরকম কেউ তাকাবে না, তার দিক আকর্ষণও না। এখন যুবতী দিকতেই যারা চাকরি করে বেপরদা, তাকে প্রতি আকর্ষণ হয় না। আমি জানলে, একটু জোরে সুর দাও, আমি জানলে বেপরদা নারী তোর নৌকায় চলতাম না। ওরে বেপরদা ভাবে চললে শান্তি চলে যায়। ওরে দায়ুস আর অবৈধ ব্যবসাকারী কখনো সমান হতে পারে না। লাইসাল আমা ওয়াল বাসীর, আল্লাহ বলেন চোখালাং যাদের চোখ আছে আর অন্ধ, নট ইকুয়াল দোজার বিলিভার্স, যারা অন্ধ এবং যাদের চোখ তারা সমান না। কথা বলে না, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ কোরআনে বলেন, হাবিব আপনি বলুন যারা শিক্ষিত আর অশিক্ষিত এই দুই দল আল্লাহর কাছে সমান না। কুল হাল, কুল আমর হাজির সেগা, হাল ইস্তেফামিয়া, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ। দি পজিটিভ ইজ শুড নট টু টেকিং বিলিভার, নট ইকুয়াল দোজ আর বিলিভার্স। ইংরেজি কিভাবে পড়তে প্রনাউন্সিয়েশন বেটা। 1966 এ এমএ পাস করে লন্ডনে পিএইচডি করেছি আমার আব্বা। সেই ব্রিটিশ পিরিয়ডে 1899 সালে সর্বপ্রথম আমার আব্বাই ফরিদপুর জেলার মধ্যে প্রথম স্থান। বেটা সেইটা মানে কঠিন। আমরা 3 ভাই, আমার আর এক ভাই সেনাবাহিনী অফিসার বড়, আর সচিব, টিএনও, দারোগা, ওগুলো আমি হিসেব রাখি। যেহেতু আমি ইউনিভার্সিটি প্রফেসর, আমার কাছে যারা আসবে ওরা সচিব। যখন আল্লাহু আকবার, এই যখন ফালদা নাম মনে হচ্ছে, যখন আল্লাহু আকবার, মাথায় টুপি দিছি, এনে দাঁড়িয়ে রাখছি, ও জায়গায় দাঁড়িয়ে রাখি নেই, সাবধান। হযরতে মূসা আলাইহিস সালাম দেখে কি দুটি মেয়ে যুবতী, একজনের বয়স 16 বছর আর একজন বয়স 14 বছর। যখন আল্লাহু আকবার, একজনের নাম সফুরা আর একজনের নাম সগীরা। শুআয়ব আলাইহিস সালামের কন্যা। শুআয়ব আলাইহিস সালামের স্ত্রীর নাম রোকেয়া। হযরত শুআয়ব আলাইহিস সালামের আব্বার নাম আব্দুল্লাহ গোরাখামি। আজকে সব ইতিহাস কোরআনে আয়াত টান দিলি বাজে যে কোনো যাবে, একটাও ছাড়বো না। যখন আল্লাহু আকবার, আমি কামেলের কাশাব পড়াই, দেখেছিস যারা কামেল পাস করেছে তারা জানে সবচেয়ে হার্ডি সাবজেক্ট হলো কামেলের কাশাব। সেই কঠিন সাবজেক্ট তোর এই বুড়ো দাদা পড়ায়।
এখন না একটু চেহারা ভেঙে গেছে, কিন্তু মন তো ভাঙ্গে। চা খাই না, তাও মনে হয় বুড়ো 14 বছর হাঁটে এসি কিভাবে দেখেছি। আমি এখনো বগুড়া হাইটে যাবো, আমার সাথে হাঁটি পারবি না। হাসিনা কয় আমার কাকা এখনো 14 বছর মতন যুবকের মতো। রিহানা কয় কাকা আমি তো বুড়ি হয়ে গেছি। আলো মা তোরে তো অতি দেখছি। আমার বিরুদ্ধে অনেক কিছু বললে আমার হাসিনা বলে যে আমার কাকা বুঝবি না, হারাই গেলি বুঝবি যে কি চিজ আল্লাহ এই ফরিদপুরের জমিনে ইকবালগঞ্জে শেখ মুজিবের ছোটবেলার নাম খোকা ছিল। আব্বাজান আমরা তখন হই নাই, ভাইজান আমাদের বাড়ি, আমাদের ঘরে কাঠের উপরে দোতলা, তিনি ঘরটা ভাঙ্গি নেই। এখানে আমার ভাইজান লিখেছেন খোকা একদিন ইনশাআল্লাহ আমি এই দেশের রাষ্ট্রপতি হব। ছোটবেলায় ক্লাস 2 যখন পড়তো এই তার প্রতিভা ছিল। এমনি হয় না মেয়া, আল্লাহ যাকে রাজত্ব দেয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। একটু পড়িস না কে সারা নিতে হবে তোকে এই আয়াত পড়া ফরজ আইন। কুলিল্লাহুম্মা দাদার সাথে একটু জোরে ঝাঁকি দে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। দুটো মেয়ে 16 বছর বয়স সফুরার আর সগীরার বয়স 14 বছর। হযরতে শুআয়ব আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বলল আমার 20টা সন্তান তোমার পেটে সবই মারা গেল, আমার দুটা কন্যাই রলো রে। একে যদি দিনদার ছেলে বিয়ে দিতে পারতাম। অনেক মা বাপ মেয়েরা বড় হলে এরকম আশা পোষণ করে না, একটু হাত টাটা জব দে দাদার কয় না, সে মৌলবী কি সহি না থাকতে পারো জেনারেলি দাও, কিন্তু মনে তো আল্লাহ কোরআন পাকে ভালো করে শুনে, সে গাছটি নিম গাছ এখনো বেঁচে আছে। যখন আল্লাহু আকবার, আমি থাকতে পারবো না, এই গাছের থেকে পানি বের হয়, সে পানি আমার শিশুতে দিয়েছে। আমি হয়তো যে বাড়ি আছে ওকে একটু দিলি, আপনারা সকালবেলা এই পানিটা নিয়ে যাবেন। এই পানি কোরআন শরীফের মধ্যে আসছে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠব্যাধিতে ভুগতেছিলেন। 18 বছর পরে আল্লাহ পাক কোরআন পাকে বলে উরকুদ আমর হাজারে সেগা বিরিজলিকা, রজুল মানে পাও, কাপ মানে আপনার পাও আঘাত করো, হাদা এটা গোসলা ইয়াকসুলু আমি ধুয়ে দেব, বারিদু ওয়া শারাব ঠান্ডা পানি দিয়া। সেই পানি আমি নিয়ে এসেছি। আমি উমরায় গেছিলাম, আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর বলছে আব্বা এই পানি নিয়ে যান। যখন আমি নাতিপুতিরা বয় কলেজা ভরে শোন, কোরআনের তাফসীর কয় একটু শুনি না। এইবার ফাজাআতু যখন ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস। কোরআন শরীফ পড়লি কেমন মজা লাগে না? না না, এটা হাত এটা কথা না করে। কোরআন শরীফ পড়লি মজা লাগে না, সহি করে পড়লে মজা লাগে। আর ওই আমার এক চাচি পড়তো তাব্বাতে আদা যা ঘর তো আমলো চাচি কোরআন শরীফ আমার স্ত্রীর কাছে পড়ো, কবা জানরে আগের যুগে পড়ছি তো একটু ভুল হয়ে। দেখেন আমাদের দেশের মানুষ ক্রিকেট খেলে, হ্যাঁ
সাকিব নিয়ন বিসমিল্লাহির রহমানির রহিম লে বলে বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহ কই ছাড়িয়ে দেছে হির রহমান বলে নেই। আমি বলি হাসিনা এক কোটি কোটি টাকা দাও আর এই দেশে তাকরীম নাম করে ছেলে সারা পৃথিবীর মধ্যে সুনাম অর্জন করলো, তাকে ইসলামী ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা দিয়েছে। আমি লন্ডন থেকে টেলিফোন করছিলাম যে 1 লক্ষ টাকা তোরা উইথড্র কর, আমাকে একটু বেশি দেব, তাও তোরা বোঝ যে কোরআন ইজ্জত। হাসিনের বললাম 1 লক্ষ টাকা দিলি কেন? এই টাকা নাই আমাকে বলতি। আমার মেয়েরা তো আমেরিকা থাকে, নেদারল্যান্ডে থাকে, বাইরে থাকে, 19টা সন্তান জন্মাইছে, আমাকে বলতি আমি দিতাম। 1 লক্ষ টাকা তো ডক্টর সৈয়দ নজরুল একটা পছন্দ। হায় হায়, মমতা একটা গান গায় 12 লক্ষ টাকা নেয়। একটা কলকাতা একটা গানে যায় নাই, তারা মামলা করেছে। আমি কাবা শরীফে বলছি আল্লাহ জানো সংসদে জানো গান গায় এরকম মহিলাদেরকে তুমি নিও না, যদি ওরা নমিনেশন দিয়েছে, কিন্তু আমার দোয়া কাবা শরীফে আমি যে দোয়া করছি তা ঠিক আছে। যখন আল্লাহ আকবার, যে হাত উঠবে না, যে হাত উঠবে না আল্লাহর হাতে তুমি ক্যান্সার দিও। আমি কাবা শরীফে হাসিনারে শুনোই বলছি, মা আল্লাহ যারা সংসদে গান গাবে আর এই দেশের যারা বিদেশে বাজার করবে, আল্লাহ তুমি তাদের ক্যান্সার দিও, বিদেশের যেন আর একটাও ফিরে না আসে। পালাইবা কম জাগাহের বেনামাজিরা, পালাইবা কোন জায়গায়, তোর আজরাইল বাজান ধরবে যেদিন তোর চামড়া খুলে ফেলবে। হাত উঠান, হাত উঠান, হাত উঠান মুসলমানের বাচ্চা, যেটা উঠবি না মনে করব তুইও ওই ইসিডার মতন, ওই অথানে নাস্তিকের মতন, চিত্রনায়ক এই জায়েদ খানের মতন। কত বড় সাহস! হ্যাঁ, আলেমদেরকে শালা বলো, বেয়াদব কোথাকার। আমি তার মাকে জিজ্ঞেস করি তোর এই সন্তান বৈধ না অবৈধ, জাতির কাছে মিডিয়ার কাছে তোকে বলতে হবে। গোপালগঞ্জের ডক্টর বীর উত্তম, আমরা এই দেশকে স্বাধীন করেছি, কোনো কাউকে 1 ইঞ্চি ছেড়ে দেবো না। কি আশ্চর্য! শয়তান ময়তান, এদের জন্য দেশ স্বাধীন করেছি। এই দিক তাকা, লজ্জাশীলতা বলছে মহিলাটা। দেখে কি অনেকগুলো পশু হযরতে মুসা আলাইহিস সালাম অল্প সময়ের মধ্যেই তাদেরকে জন্তুগুলো, কিন্তু এই 2টা মহিলা যায় নাই। দূরি গাছের কাছে, একটু আগে বলছি না কাপড় কিরম দেয়, বাড়িতে শিখে দিই বউরে। দেখেন আগের জামানা দোস্ত এরম কত মা বোনেরা বুড়ি হয়ে গেলি রাস্তার কাছে এরম থাকতো, যাতে লজ্জাশীলতা হয়। আর এখন যুবতী মেয়েরা চাকরি করার এরকম করে। এইদিক টাকা দুটো মেয়ে তাদের জন্তুগুলো আদা রেখেছে। মুসা আলাইহিস সালাম বলে, বোন তোমার নাম কি? বলে আমার নাম সফুরা। যেরকম কি পরে বিয়ে হবে, মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম কি হবে না? সফুরা। একটু জোরে কম, কি নাম? আর তার ছোট বোনের নাম হলো সাগীরা। সাগীরা বলা হয় এই জন্য উনি একটু শর্ট টাইমে, দেখবেন একই বংশে একই মার পেটে অনেক মেয়ে একটু লম্বা আর আরেকজন ইল্লাল পাট্টাহুর হয়, এরকম হয় কিনা? কঠিন টান টানি দিয়েছে বুড়া। না না আমার সাথে পড়। ফাজাতুহু
পড়ো আমার সাথে ফাজাতুহু ইহদা বলো ইহদাহুমা তামশি আলাস্তিহিয়াইন দুটো তারা লজ্জাশীল তো قالت মুআন্নাসের সিগা قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا এরপরে মুসা আলাইহিস সালাম আমাদের জন্তুকে আমাদের পানি দিল ঘটনাগুলো সব আব্বার কাছে খুলে বলল যখন আল্লাহু আকবার আরো যখন আল্লাহু আকবার যখন খুলে বলছে হযরত শোয়েব নবী সব ঘটনা শুনে উনি বললেন ক্বালা লা তাখাফু কোনো ভয় করো না নাজাউতা মিনাল কওমিজ জালিমিন মুসা তুমি যে ঘটনা ঘটায় আসছো মিশরের থেকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানাইছে তুমি এখন নিরাপত্তা থাকবে ক্বালাতি ইহদাহুমা ইয়া আবাতি ইসতাজিরুহু ইন্না খায়রা মান ইসতাজারতাল কবিয়ুল আমিন আল্লাহর কোরআন শুনলে কলেজা ঠান্ডা হয় না একটু হাত নাড়িয়ে বলেন আল্লাহর কোরআন শুনলে কি দিলটা ঠান্ডা হয়ে যায় না এই দুইজন লোকের একজন তার পিতাকে বলল আব্বাজান এই ব্যক্তিকে চাকরি দিন সেই সর্বাপেক্ষা ভালো ব্যক্তি যাকে আপনি চাকরি দিবেন সে শক্তিশালী এবং বিশ্বস্ত ইন্না খায়রা যখন ইন্না খায়রা মান ইসতাজারতাল কবিয়ুল আমিন ওখান থেকে আমি পানি নিয়ে এসেছি ওই কুয়ো থেকে আপনারা নেবেন আমি যদি রাত্রি চলে যায় আমি একটু রেখে যাবানি আর যদি সকালে থাকে নিয়ে আসবেন কার জীবনে যাদের ক্যান্সার হয়েছে আল্লাহর কোরআন হাতে রেখে বলছি ক্যান্সার থাকবে না কিন্তু হায়াত তো আমি দিতে পারবো না হাদিস কোরআন শরীফের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম উনি যখন 18 বছর ক্রীড়া ভেদছিলেন তখন আল্লাহর কাছে বললেন ওয়া মিসলাহুম জোরে ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আল্লাহ তুমি আমাকে কিনে দিয়েছো আমাকে দুটো ছোট তুমি ভালো রাখো আমি জানো তোমার জিকির করতে পারি ওয়া মিসলাহুম মাহুম বলো ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন হাই বুড়ো কই যাও এই শিগগির আয় আমার চাইতে কত ছোট আমার 96-95 বছর বয়স সেদিন একটা নাঠি দিয়ে উঠতেছে তোর বয়স কত 55 বছর দেখ দিয়ে আমি 95-96 বছর বয়স তাও আমি এখনো দাঁত গুলো এখনো কাচ্ছি শক্ত সুপুরির একেবারে চাবাইয়ে মিড়ি মিড়ি গুড়ু গুড়ু করে খাই তো আমার স্ত্রী গালের মধ্যে ঢুকোই দেখা স্ত্রীর 3 জায়গায় চুমো দেওয়া ওয়াজিব আর স্বামীকে 4 জায়গায় চুমো দেওয়া ওয়াজিব এগুলো তো কেউ জানো না সওয়াল মে খালি সব মানুষ শিখছো আল্লাহ কোরআন আল্লাহ রাসূল বলেন স্ত্রীর 3 জায়গায় চুমো দেওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন কুব্বালাতুল খাদ্দিন
হাড়ে চুমো দিলে প্রতিবন্ধী সন্তান হয়। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় চোখ টেরার সন্তান হাত লুলা হয়, প্রতিবন্ধী হয়। আল্লাহ রাসূল বলেন, সহবাসের সময় স্ত্রীর যদি মুখের হাড়ে চুমো দেয় তাহলে প্রতিবন্ধী হবে। শুধু কেবল গোস্ত যা আছে, চামড়া চুমড়া, ওই জায়গায় সময় দিতে হয়। কুব্বালাতুল খাদ্দিন, হাত উঠা, হাদিস মিশকাইশে তিরমিজি ইসি আবু দাউদ শরীফের 707-8-9 পৃষ্ঠার হাদিস। কুব্বালাতুল খাদ্দিন, খাদ্দিন মানে গাল। কুব্বালাতুল আইনাইনি, কুব্বালাতুল আইনাইনি মানে দুই চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদি শেষ। আর একটা তাকবীর দেন। নারাই তাকবীর, মাননীয় সংসদ সদস্য, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাদিস শরীফের মধ্যে আসছে, তোমাদের নেতারা যখন আসবে তখন তার সম্মানে দাঁড়িয়ে যাবে। কুমু ইলা সাইয়্যিদিকুম, নারাই তাকবীর, নারাই তাকবীর, জোরে নারাই তাকবীর। নেতা আসলে দাঁড়ায় সম্মান করেন, নারাই তাকবীর। আমি ওঠনা রাসূলের একটা হাদিস মানো না। এই 52 বছর মধ্যে একটা ভালো কাজ আরো হয়েছে, তার মধ্যে এইটাই ভালো। কিন্তু ভাইজানের আমি অনুরোধ করব, আল্লাহ পাকের কাছে আপনি নাজাত পাবেন যদি আপনি কার ভোট নেন। যারা আপনারা ভোট দেন, যে এমপি, যে মেম্বার, চেয়ারম্যান হবে, তিনি একটা ভালো কাজ করলে ওই নেকি আপনারা পেয়ে যাবেন। আর যদি ওই নেতা মাত্র একটা টাকা যদি আত্মসাৎ করে, ওই একটা টাকার অপরাধে যখন ওই নেতা ধরা পড়ে যাবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, কোরআন শরীফের মধ্যে আসছে। মনে করেন না কোরআন শরীফ খালি নামাজ পড়লাম, মুনাজাত করলাম, দোয়া করে এটে গেলাম, এটা কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য আমি ভাইজানকে অনুরোধ করব, না করলে আখেরাতে আল্লাহর কাছে আপনাদের, আমি হাসিনাকে বলছি, মা তুমি বয়স অনেক ছোট, আমি আজ 95 যে 96 বছরে পদার্পণ করলাম, আমি আপনাকে, আপনার সরকারকে এই 52 বছর কেউ করেন। এই 23 জন আহমদ চপ্পু সাহেব, উনি আমার শাশুড়ির দিক দিয়ে আত্মীয়। শেখ হাসিনারও, শেখ মুজিবের আপন চাচতো বোন বিয়ে করছে আমার ফুফাতো ভাই আয়ুব শিকদার। আবার খালেদা জিয়ার বোনের মেয়ে বিয়ে করছে আমার ছেলে। দুই দিক দিয়ে আমি আত্মীয়। তাছাড়া আমি 9ম সেক্টরের একজন বীর উত্তম। আর লেখাপড়া এবার কম জানি না, এম এর পরে কয়েকটা ডিগ্রি। তো আমি আমার ভাইজানকে অনুরোধ করব, আল্লাহ যেন তাকে পার্লামেন্টে এই পর্যন্ত 52 বছরে কোন এমপি এই সাহস পাইনি, যেটা কোরআনে আছে, এটা মদিনার প্রথম সনদ। আমি আমার ভাস্তিকে বলেছি, হাসিনাকে, মা দয়া করে নামাজের উত্থাপন করো, আখেরাতে জাগা বাবা, নইলে আখেরাতে জবাব দেওয়ার মতন কোনই তোমাদের চিন্তা থাকবে না। আমি আই হার্ড রিকোয়েস্ট ফর ইউ, আমি ভাইজানকে অনুরোধ রাখলাম। এখন আপনার কেনা বলবেন বলেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছুই নেই। প্রধান অতিথি অনেক শীত উপেক্ষা করে আজকে আমাদের এই সভামঞ্চে উপস্থিত হয়েছে, সেজন্য আমরা কৃতজ্ঞ। আর বনমনাই পাশের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। আছি আমার ছোট বাবু, এই দিক দিয়ে মানে আমার রাজনীতি করার সুযোগ নাই। খালেদার ছোট বোনের মেয়ে বিয়ে করছে আমার ছেলে, এবং সেই দেশের অনেক বড় ডিভিশনাল অফিসার, সচিব টসিব। যাই হোক, আমি অত দূর আমি বলতে চাই না আমি কোনো রাজনীতি করি না, তবে আমি রাজনীতি বুঝি। যারা বোঝে না তাদের বোঝাবার পারবে। আমার বাপ আমাকে এমএ পাস করে লন্ডনে পড়াশোনা করছে, বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, আমি কিছু বুঝি না, চেহারাও তো আমার খারাপ না। এই জন্য আমি ভালো করব যে আমি একজন স্বর্ণ মেডেল বঙ্গবন্ধু আমাকে দিয়েছে আমার আব্বার সামনে। এই জন্য আমি আর একটা ভাইজানের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা বাংলাদেশের একজন চলচ্চিত্র, উনি লিখেছেন চলচ্চিত্র, জায়েদ খান বলেছেন, এই দেশের আলেমরা সব শালা। আমি অনুরোধ করি, দেশের আইনকে আমি শ্রদ্ধা করি, তাকে 295-এ, তাকে না হলে আমি একজন বীর
মুক্তিযোদ্ধা বন্ধুর অথবা বাড়ির এক জায়গায় আমরা বাড়ি, শুধু তাই নয়, মুসলমানের পক্ষ থেকে এর বিচারের জোর দাবি জানাই। আপনারা আমার সাথে আছেন? তা না হলে কিভাবে কেস সেটিং করতে হয় ওটা আমি নিজে জানি। আমার ছেলেরাই তো ব্যারিস্টার, উকিল। মেয়া আমি লন্ডনে এমনি ঘোড়ার গাছ কাটে নেই, বসেন আপনাদের শিক্ষিত বড়, আমি কি সিস্তা বা বুঝাই দেবানি। এই যে বইটা লিখেছে, বইটা আমি লিখেছি, এই বইটা আমি ফরওয়ার্ডিং দিয়েছে আমার ভাস্তি। কি লেখছে ইংরেজি তো বাংলায়। কোরআনের আইন, স্ত্রীকে যদি মুখে চড় দাও তাহলে তার 100 উট লাগে। এটা রাসূলের হাদিস। অফিস শাফাতাইনের দিয়াত মিআত মিনাল ইবিল। এখানে আপনার উলামারা আছে, স্ত্রীর যদি ঠোঁটে যদি আঘাত দেয় 100টা উট দিতে হয়। স্ত্রী বা কার আঙ্গুল নষ্ট করলে ওয়াফি কুল্লি ইসমাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল, একটা আঙ্গুল নষ্ট করলে 10টা উট দিতে হয়। আর নাক নষ্ট করলে ইদা উইফা আনফুন, আনফুন মানে নাক, নাক নষ্ট করলে 100টা দিতে হয়। আর বিয়ে করার সময় মহরানা না দিয়ে বিয়ে করা, সহবাস করা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল বলছেন মহরানা না দিয়ে মারা গেলে কিয়ামতের ময়দানে ওই স্বামীকে জিনাকারীর কাতারে সাজল হবে। এই ব্যাপারে বইটা লেখা আছে আইন। এই বইটার মধ্যে জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কমপ্লিটিভ স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন্ড ল ইন দি পেনাল কোড। পেনাল কোড ব্রিটিশ 1860 খ্রিস্টাব্দে যা লেখছে আর কোরআনের আইন সব বিপরীত। এটা তুলনামূলক, আপনারা বইটা নিতে পারেন। এই বইটা আমি মক্কা শরীফে লিখেছে আমার ছেলে, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমাকে বলছে আব্বা আপনি এটা লেখেন। আমি লিখেছি পারলে বইটা সকলে এক একটা নিয়ে যাও। এই বই বাংলাদেশে এই পর্যন্ত তো ছাপাই নেই। গোটা কোরআনে যত আইন আছে এই বইয়ের মধ্যে সব আইনগুলো দেওয়া আছে। এবং ব্রিটিশের 511টা আইন যে কত কোরআনের সামনে নগণ্য সেটা আমি দেখাই দিয়েছি। ব্রিটিশ বলছে চোর চুরি করলে 3 বছর শাস্তি, হুইভার কমিট shall be punished with imprisonment either discretion for a term which may extend to 3 years or with fine or with bow. আর কোরআন বলছে in this regard the holy Quran says to thief man or family caught of our hands punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. আমরা ইউনিভার্সিটির পড়াশোনা করে জাতীয় উকিল গিয়ে অত পড়তে হয় না, একটা দ্বারা অলসরে দিয়ে দিলাম। আর উকিল ব্যারিস্টার তো আমাদেরই ছাত্র। এই জন্য ছেলেদেরকে আমার আব্বা প্রথম আমাকে হাফেজ বানাইছে, এরপর দাওরা পড়াইয়া, এরপর আমি এমএ পাস করে আবার লন্ডনে পড়াশোনা করছি। যে পড়ার 42 বছর বয়সে বিয়ে করছে মেয়া, যে পড়ার গুরুত্ব। তারপরও বলি আমি কিছুই জানি না। আমার ভাইরা পারলে বইটা আপনারা সকলে নেন। নেত্রী নিজে প্রশংসা করে বাণী দিয়েছে, পালনি নিয়ে নেন। আমি আপনাদের আর ভাইজান বলি আমার হাত দেন। আমি আমার বয়স, আপনি আমার বয়সে ছোট হবেন, যেহেতু আমার বয়স 95 চলে যাচ্ছে। আমি আমার ছোট ভাইকে আমি বলি, এমপি মহোদয়কে বলি, যেহেতু আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, এই সম্মানটুক যেন পার্লামেন্টে আপনি অন্ত নামাজের বিল আসুক। নামাজের বিল আসলে অন্য দলের কোন অমিয়া এই সম্মান বাড়বে না, বাড়বে আবার। আমি হাসিনাকেও মাঝে মাঝে বলি মা এগুলো করো, কিয়ামতের ময়দানে কিন্তু পার পাবা না। তুমি মদিনার সনদের কথা বলো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু মদিনার সনদের প্রথম সনদ হলো নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে, তা আবু বকরকে ইমামতি দিয়ে উনি হাসতেছিলেন। বুখারীর হাদিস, উনি হাসতেছিলেন মরার আগে, উনি হাসতেছিলেন। যে সাহাবারা বলেন ফায়ুতুল লাম ইয়াজহার, আপনি হাসেন কেন? বলে আমি দেখছি আমার উম্মতের মধ্যে, সাহাবাদের মধ্যে নামাজের পাবন্দি আছে। এই জন্য ওলি আল্লাহরা যখন মারা যায়, মরার কিছু আগে তারা মুখ দিয়ে হাস বের হয়। আল্লাহ রাসূল বলেন এগুলো তারা জান্নাতি। আমি নাম বলতে চাই না। এই জন্য পার্লামেন্টে এই 52 বছরের মধ্যে একটা সবচেয়ে ভালো কাজ হয়েছে। এক এমপি যখন ফলোর দিলেন যে স্যার মাথা কুন্নিশ করতে হবে কেন, এটা তো শিরকি। হুমায়ুন চৌধুরী সাহেব, উনি আওয়ামী লীগ, আমার ভাস্তি হাসিনা প্রথমবার যখন ক্ষমতা আসে তখন বলছেন হ্যাঁ এটা ঠিক, ওয়াসজুদুল্লাহু, আল্লাহর কাছে সিজদা দিতে হয়, মানুষের কাছে সিজদার কুন্নিশ করেছিল এই আকবর বাদশা, যাকে মুসলমানরা ঘৃণা করে, নাম আকবর, কিন্তু তার কাজগুলো ছিল সব মুশরিকের কাজ। এই জন্য আমি আমার ভাইজানকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনি পার্লামেন্টে বলবেন যদি বিল নাও পাস করে, কিয়ামতের ময়দানে পার্লামেন্ট অর্থাৎ
এই 300 জন এমপি আমরা মুরব্বী হিসেবে পাঠাইছি। আপনারা আমাদের কর্ণধার, আমাদের কথাগুলো আমরা বলতে পারি না, আপনারা বলতে পারেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে যেন আপনারা জবাবদিহি না হতে হয়। আর যদি কোন মেম্বার এমপি 1 কেজি কম খাইয়া যদি আল্লাহর কাছে দোষী হন, যারা ভোট দেছে একটাও শাস্তি পারবে না। আর যদি এমপি ভালো কাজ করে নেকি পাবা, আর অন্যায় কাজ করলি যা দেওয়ার দরকার আসলা তা দিয়েই দেবে। এটা আমার গোপালগঞ্জের ভাষা আমি বললাম। রাষ্ট্র তখন আমাদের হাতে, যে যাই হও না কেন চাবি আমাদের কাছে। যাই হোক, আমি একটু বসেন, মুনাজাত হয়ে যান। আমারও তো কষ্ট আছে, আমি বুড়ো মানুষ, কোথা থেকে আইছে দেয় হিসাব। এ বাবা এর মধ্যে আসো, আল্লাহুম্মা সাল্লি আলা, এইটা জাফর আহমদ ভিতরে যায়। এই বইটি যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন, ভিতরে যাক। এর মধ্যে আছে আল্লাহ কোরআনে বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না সেই বিচারপতিরা কাফের। আয়াত নম্বর 44 44 সূরা মায়েদার। তারপর 45 বলছে ফাউলাইকা হুমুজ জালিমুন। আর 47 46 আপিল বিভাগের আয়াত 47 বলছে তারা ফাসিক। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করে না ওই বিচারপতিরা কাফের, জালেম, ফাসিক। আল্লাহ তাআলা কোন কোন বিষয় এই বইটা এক সব কোরআনের থেকে ফিউজ নিয়ে, এগুলো আমি যখন ইউনিভার্সিটি প্রফেসর একটা বাতাম একটা নিয়ে নিতাম। আমার স্ত্রী অনেক সময় রেগে যেত যে তুমি এই কাজ করো কেন, আমার একটু ভালো লাগে। হ্যাঁ, যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দেশবাসীর জন্য, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের দ্বিতীয় কাবা, বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, যাকে আকসা বলা হয়, কোরআনের ভাষায় বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটা আল্লাহ মেরাজের রাতে কাবা শরীফ থেকে তো আপনার নবীকে নিতে পারতেন, তা না নিয়ে বাইতুল মুকাদ্দাস আপনি নিয়ে সকল আম্বিয়াদের সাথে সাক্ষাৎ করে রুহানিভাবে নিয়েছেন। আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই। আমাদের অপরাধের কারণে হয়তো আমরা শাস্তি ভোগ করছি। মাওলা আপনার নবীদের ওসিলায় আপনার রহমতের কোলে আমরা সিজদা দেই, আপনারা ভিক্ষা চাই। মাওলা আমাদের দ্বিতীয় কাবা আপনি ফিরিয়ে দেন। আমি এ সরকার, আমার ভাস্তি শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দেই। পাশে ভারত যারা আমাদের বন্ধু, সে বন্ধুদেরকে তোয়াক্কা করে ফিলিস্তিনদেরকে সাপোর্ট করেছে। এই জন্য আমি আমার মাকে আমি ধন্যবাদ চাই। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আলহাজ্জা শেখ হাসিনা, আমার মাকে আমি ধন্যবাদ জানাই। আপনারাও আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি কমিটিকে আমি ধন্যবাদ জানাই। চেয়ারম্যান, এমপি ভাইজানের কাছে এবং সকলের কাছে আমি দোয়া চাই। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন, লজ্জাস্থান হেফাজত করুন। একটু আসেন না এখানে, এ তো কোন নিয়মে না শরীয়ত। এদিকে আসেন না কেন, মোনাজাত করবো তাও কোরআনের বিরুদ্ধে বসবেন। এদিকে আসেন, সূরা মুজাদালার ভিতর আসছে যখন দোয়া করবে তখন মানুষ গায়ে গায়ে ঘেসে বসবে। একটু এদিকে আসেন, সবাই এদিকে আসেন। বাবা একটু বসো। আর মিডিয়া যা আমি বলেছি এক কথাও বেশি বাড়াবো না, কমাবো না, যা বলবা এটা বলে দেই। আর এই জায়েদ খান এত বড় সাহস পালো কোথায়? একজন তুমি চিত্রনায়ক, আরো কিছু হয় আপত্তি নাই, কিন্তু আলেমরা শালা, ইমামরা শালা, এই ভাষা এটা কোথায় তোমার পালো? তোমার জিহ্বার দড়ি কত সময় পর্যন্ত বাড়ি আমার গোপালগঞ্জ, আমি ঢাকা যাই নাই রাখো। কোথায় তুমি কত শক্তি পাইছো? কোন শক্তি? ও শক্তির উপরে, বাবার উপরও দাদা থাকে। অবশ্যই আর আমি বুড়ো হয়ে গেছি, আমার সেই তেজস্ব তো নাই। ইউনিভার্সিটির পড়া মাল আমি, এখন পীর হয়ে গেছি, অনেকটা নরম হয়ে গেছি। তুমি আলেমদেরকে শালা বলবা আর আমরা তোমার এই দেশে হাতে আঙ্গুল চাটবো, তাই তুমি মনে করছো নাকি? এই জন্য হয় তাকে পাগলা গারদে পাঠাবে, আর না হয় এই যে আমি ইমিডিয়েট থেকে আমি লিখেছি আমাদেরকে শালা এই বলে। আলেম ওলামারা কোনোদিন শালা হতে পারে? কথা বলে না কেন মিয়া?
না হলে তো তোমরা ওই ভাবের ভাব কথা বলো না কে বেটা। আমার বাড়ি গোপালগঞ্জ, কয়েকশো মাইলে যেভাবে চেয়েছি, আর তোকে তো আরো বেশি চেতা উচিত ছিল। এই জন্য আমার বোনেরা আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশকে আল্লাহ তাআলা সমুন্নত রাখো। আমি আমার বক্তব্য শেষ করে এখন দোয়া করব। আপনারা কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক, আপনার কাছে আমরা ফরিয়াদ চাই। আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, আপনার কাছে সাহায্য চাই। মাওলা, বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানের কলবে। আল্লাহ, আল্লাহ, আমরা কোন ধর্মের উপর আঘাত করি না, আমরা করব না। কোরআনে বলছে ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ বলেন তুমি অন্য কোন জাতিকে গালি দিও না, আমরা দেব না। কিন্তু আমাদের ধর্মকে যারা গালি দেয়, মাওলা, এ বিচার আপনার কাছে। আমাদের কোন শক্তি নাই, একমাত্র মহান শক্তি আপনি আমাদের। বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমান। আল্লাহ, গাজা এলাকায়, হেবরন এলাকায়, বেথলেহেম এলাকায় আল্লাহ তুমি মুসলমানদেরকে, পূর্ব জেরুজালেমকে মুসলমানের অধীনে এনে দাও। আয় আল্লাহ, এই জায়েদ খান, এই বেয়াদব মুসলমানদের আলেম, আমাদের মাথার মুকুট, যারা আমাদের মুসলমানদের স্বামী স্ত্রী পুরুষ নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধনে কলমা দিয়ে তারা বিবাহ পড়ায়। আমি জায়েদ খানকে বলবো, তোমার মার বিয়ে, তোমার বাবার বিবাহ এই মাওলানারাই পড়াইছে। আজ তুমি শালা বলো, তোমার শক্তির কত পর্যন্ত আছে সেটা আমরা দেখব। আমি সরকারের কাছে বিচার চাই, না করলে তার পরবর্তী কি হবে সেটা সময় বলে দেবে। আয় আল্লাহ, দয়া করে আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই। এই গ্রামবাসীরা ওয়াজ মাহফিল দিয়েছে হেদায়েতের জন্য, মাওলা এদের নামাজি বানাই দাও। আল্লাহ, কবরবাসী যারা আছে তাদেরকে তুমি নাজাত দিয়ে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অকুর রব্বির হামহুমা, বলেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলছেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। মার পায়ের কাছে সন্তানের জান্নাত। রব্বুল আলামিন মা বাবার খিদমত করার তৌফিক দাও, নামাজি বানাই দাও। 7 বছর ছেলে মেয়েদের হলে মুরু আওলাদুকুম বিসসালাহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা। হুজুর বলছেন 7 বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম করো, যদি তারা না পড়ে ওয়াদরিবুহুম আলাইহা, তাদের প্রহার করো। আল্লাহ, কিছুই আমরা করি না, দয়া করে নামাজি বানাই দাও, পিতামাতার খিদমতগার বানাই দাও। দেশে অশান্তিকে দূর করে দিয়ে শান্তি আনানের পথ আল্লাহ আপনি আমাকে সুব্যবস্থা করে দাও। অর্থ বাড়িয়ে দেন যাতে আমরা বাইতুল্লাহর মেহমান হতে পারি। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।